সিগন্যাল দেওয়ার পর আমার এভরিথিং ওকে আছে, ওকে তারপরেও যে সিগন্যাল দিছে স্যারের সম্মানিত আপনি 300 টাকার একটা মামলা নিয়ে যান। পাঠাও রেজিস্ট্রেশন করতে হলে কোথায় যাবে? পাঠাও হলো সর্বশেষ একটা আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন। এই যে 8 বছর তো অনেক দিন ছিলেন, 8 বছরের মধ্যে কাস্টমারদের সাথে কি ধরনের সমস্যাগুলো ফেস করছেন? আসলে আমরা আজকে আমরা যাব একজন পাঠাও চালকের সাথে কথা বলবো। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন উবারের প্রিমিয়ার বুকিং করেছিলাম, কিন্তু উবার পাঠিয়েছিল এক্স, ভাড়াটা নিয়েছিল প্রিমিয়ারের। বিষয় হচ্ছে যেটা নিশ্চিন্ত কাস্টমারকে ঠকাচ্ছে, যারা প্যাসেঞ্জার তারা কিন্তু প্রতারিত হচ্ছে। কল করতেছি প্রিমিয়ার, পাচ্ছি এক্স। সো এক্সের গাড়িতে আমাকে প্রিমিয়ারে ভাড়া দিতে হচ্ছে, এটা উবারের নিশ্চিন্ত প্রতারণা। আজকে আমি পাঠাওতে যাব এবং পাঠাওয়ের অনেকগুলো সার্ভিস আছে, সেগুলোর মধ্যে বাইক আছে, পাঠাও প্লাস আছে, কার প্লাস, তারপরে ফুড থেকে ডেলিভারি সহ অনেক সার্ভিস আছে, সিএনজিও কিন্তু আছে পাঠাওয়ের। পাঠাও কারে যাব, তো দেখি পাঠাও কারের কী অবস্থা এবং পাঠাও কারের একজন পাঠাও কার চালক অর্থাৎ পাঠাও ক্যাপ্টেনের সাথে কথা বলবো। পাশাপাশি ফেয়ার কত টাকা দেখায়, কত টাকা লাস্ট মুহূর্তে আসে এবং পাঠাও সম্পর্কে যারা জানতে চাচ্ছেন আশা করি তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। সো চলুন যাওয়া যাক। ম্যানুয়ালি লোকেশনটা সেট আপ করতে হচ্ছে। পাঠাওয়ের লোকেশন সেট আপটা একটু ঝামেলা, জাস্ট লিখলে আশেপাশে আসে বা একুরেট জায়গাটা আসে না, অনেক সময় নাম লিখলেও খুঁজে পাওয়া যায় না। ম্যানুয়ালি সেট আপ করতে হয়েছে ম্যাপটা। নিচে যাচ্ছি, তাহলে দেখি আজকে পাঠাও প্লাস কত টাকা ভাড়া আসে এবং যা দেখায় তাই আসে নাকি কম বেশি আসে। সো চলুন যাওয়া যাক। আমি কল করেছি আজকে পাঠাও প্লাস, আর পাঠাও প্লাস আমাকে ভাড়া দেখাচ্ছে 600 টাকা প্লাস। এখন আমি বৃষ্টিতে দাঁড়ায় আছি, দেখি প্রচণ্ড বৃষ্টি বাইরে। বৃষ্টিতে আসলে ভাড়া কেমন আসে বা অলরেডি কল দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের পাঠাও চালক ভাই কল দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, জি আসেন। হ্যাঁ আমি লোকেশনে আছি, বৃষ্টিতে ভিজতেছি, একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ পাঠাও চালক ভাই আসতেছে, আমি বৃষ্টিতে কিন্তু ভিজতেছি অলরেডি। উনিও কিন্তু খুব কাছাকাছি আছে, একদম কাছাকাছি আছে, জাস্ট 1 মিনিটের রাস্তা। এখানে 3 মিনিট দেখাচ্ছে, যদিও সর্বোচ্চ 1 মিনিটের রাস্তা। ক্যাপ্টেন হাসনাইন। অনেকের কমেন্ট ছিল ভাই পাঠাও নিয়ে ভিডিও করেন, তো আজকে কিন্তু পাঠাও নিয়ে ভিডিও করতেছে আপনাদের জন্য। তো দেখি পাঠাও চালক যিনি আছেন ওনার এক্সপিরিয়েন্স কেমন, তো দেখা যাক। আমি লাইক সেম গত ভিডিওতে যে জায়গায় ছিলাম সেম জায়গায় দাঁড়ায় আছি। তো গত ভিডিওতে বৃষ্টি ছিল না, আজকে বৃষ্টি আছে। হ্যাঁ আমাদের এক্সিও গাড়িটা চলে আসছে, এই হচ্ছে গাড়িটা। আমরা পেয়ে গেছি হাসনান ভাইকে, দেখা যাক উনি রাইড শেয়ারিং সম্পর্কে ওনার কেমন এক্সপিরিয়েন্স আছে। আসসালামু আলাইকুম ভাই, আর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে? আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে উত্তরে আছেন এখন, তার মানে একটা ট্রিপ নিয়ে তো আসলাম। হ্যাঁ উত্তরে আসলাম, একটা ওভার রাইড নিয়ে আসলাম ওভারে। অবশেষে কিন্তু বৃষ্টিতে ভিজতে ভিজতে পেয়ে গেলাম পাঠাও ক্যাপ্টেন ভাইকে। আমি যে গাড়িটাতে আছি এটা হচ্ছে এক্সিও। বাইরে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টিতে কিছুক্ষণ ভিজলাম, তারপরে ফাইনালি পেয়ে গেলাম আমাদের পাঠাও ক্যাপ্টেন ভাইকে। আমরা ভাইয়ের সাথে আজকে আড্ডা দিতে দিতে কথা বলতে বলতে চলে যাব অফিসে। এখন বর্তমানে যে সিচুয়েশন আসলে রাইড শেয়ারিং এর, তো রাইড শেয়ারিং নিয়ে সবাই কমপ্লেন করে, আমরা দেখি আমাদের হাসনাইন ভাই কি কমপ্লেন করে। তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যিনি রাইড শেয়ারিং চালক ছিল উবারের, উবার আমি কল করেছিলাম উবার প্রিমিয়ার, কিন্তু পেয়েছিলাম উবার এক্স। তো আমাকে উবার এখান থেকে আমাকে ঠকিয়েছিল, প্রিমিয়ারের টাকা নিয়েছে কিন্তু দিয়েছিল আমাকে উবার এক্স। তো এটা তো আসলে চালকের দোষ না, এটা হচ্ছে টোটালি উবারের দোষ। চালক ভাইয়ের জন্য ভালো হয়েছে কারণ উনি ভালো একটা ট্রিপ পাইছে। আর আপনার আজকে কি অবস্থায় বর্তমান যে ওভারের সিচুয়েশন, ওভার এবং পাঠাও দুইটা যে সিচুয়েশন, জি যাত্রী খুব হয়রানি হচ্ছে। আচ্ছা, প্রথমত কারণ হচ্ছে ট্রিপ প্রচুর, কোনো ড্রাইভার অ্যাকসেপ্ট করে না। আচ্ছা প্রচুর ট্রিপ কোনো ড্রাইভার অ্যাকসেপ্ট করে না। সেটা হইলো আপনার ড্রাইভারদের যে ভাড়াটা আসে তার থেকে বেশি কমিশন নিয়ে যায় কোম্পানিগুলো নিয়ে যায়, রাইট। ওরা বিভিন্নভাবে কোম্পানি নেয়, যেমন ড্রাইভারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করতেছে, প্যাসেঞ্জারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করতেছে। যাত্রীদের ভাড়া দেখায় 600 টাকা আর ড্রাইভারকে ভাড়া দেখায় 350, 400 টাকা, 450 টাকা। আচ্ছা, মাঝখানের টাকাটা সব ওরা নিয়ে যায়। এই কারণে এই বৃষ্টিতে এবং বৃষ্টি ছাড়া যাত্রী খুব হয়রানি হইতেছে। আর ড্রাইভার যারা আছে তারও মানে তাদের যে সার্ভিসটা দিচ্ছে গ্যাস এবং তেল, জি জি, একটা গাড়ি মাস শেষে বছর শেষে অনেক টাকা খরচ আসে, এটা পোষায় না ড্রাইভারদেরকে। এই জন্য ড্রাইভাররা টিপগুলো ধরে না, এই জন্য যাত্রীরা অনেক কষ্ট পায়। আজকে কয়টা ট্রিপ দিচ্ছেন? আজকে আমার এটা নিয়ে 4 নাম্বার ট্রিপ। 4 নাম্বার ট্রিপ। আচ্ছা, মোটামুটি সব ট্রিপগুলো বড় বড় ছিল। হ্যাঁ, আমি বৃষ্টিতে এমনিও একটু ট্রিপ ভালো হয় আর ভাড়াটাও বেশি আসে। কিন্তু ভাড়া বেশি আসে সেটা নিয়ে যায় ওরা।
কোম্পানি তারা, আচ্ছা, তাদের কমিশনটা একটু বেশি এক্সট্রাটা তারা নেয়। নিয়ে যায়। বেশি নেয়, হ্যাঁ। এটা তো এক্সিও কত মডেল? এক্সিও 2008 মডেল। 8 মডেল। এটা পাঠাওয়ের ক্ষেত্রে কি পাঠাও, যেমন পাঠাও প্লাস আছে, তারপর হচ্ছে পাঠাও প্রিমিয়ার আছে। এটা পাঠাও প্রিমিয়াম, যখন প্লাসের বারোটা একটু বেশি দেখায় হুম। তখন প্রিমিয়ামে দিয়ে দেয়। তো প্রিমিয়াম এবং প্লাস দুটোই পাচ্ছেন? দুটোই পাচ্ছি, মানে প্লাস সব টিপ ঢোকে না, যে টিপগুলো রেট ভালো প্লাসের হ্যাঁ। ওই টিপগুলো প্রিমিয়ার গাড়ি আশেপাশে না থাকলে ওটা দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। ওটা গাড়ি আছে কেটে দিয়ে দেয়। আচ্ছা, আপনারটা এমনিও তো প্রিমিয়ারে? প্রিমিয়ামই। শুধু পাঠাও রাইড করেন নাকি উবার পাঠাও দুটোই? ওভার পাঠাও দুইটাই রেকর্ড। দুইটাই রাইড করেন। জি। কোনটা আপনার কাছে বেশি ভালো মনে হয়? আসলে ওইটা বড়টা খুব ডিফিকাল্ট, কখনো পাঠাও ভালো কখনো ওভার ভালো। মোটামুটি এভারেজ আপনার কাছে ভালোই মনে হয়? এভারেজ হিসাব করতে গেলে পাঠাও খুব ভালো। পাঠাও আছে, ভালো। হ্যাঁ। আচ্ছা, না গতকালকে যে আমি উবারে গেছি, উবারের থেকে কিন্তু পাঠাওয়ের ভাড়াটা আজকে বেশি দেখাইছে, কিন্তু গতকালকেও বেশি দেখাইছিল, হুম। তো আজকে বেশি দেখাইছে। এটা নিয়ে solve করার কোনো সমস্যা? এটা নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। আপনার বিআরটির সামনে আন্দোলন করছি, বিআরটি ভবনের সামনে মহাখালী আন্দোলন করছি, ফেস ক্লাবে আমরা আন্দোলন করছি ঈদের আগে। তো বলছিল যে আমাদের এটা সমাধান করে দিব, কিন্তু এটা আমাদের সমাধান এখন পর্যন্ত করে না তারা, ওই পর্যন্তই আছে। ওই পর্যন্তই আছে। তো আমাদের আন্দোলনের সময় আমাদের পাঠাও কোম্পানি খুব ইজি ভাবে মাইনে নিছে, কিন্তু সেটা ওভার মানতেছে না। এই জন্য দুইটা কোম্পানি তো, জি। এই জন্য মধ্যস্থ অবস্থা করে আছে এখনো। বুঝতে একজন মানছে একজন মানে না। ক্ষেত্রে এখন আপনি মোটামুটি কতদিন আছেন রাইড শেয়ারিং এ? আমি রাইড শেয়ারিং এ অনেক দিন, কিন্তু পাঠাওতে আমি কয়েকদিন। ওভারে পরে আমি 8 বছর, ওভার অনেক দিন পরে 8 বছর, 7.5 বছর, 8 বছরের কাছাকাছি আমি ওভার চালাই। পরে 9,500 টিপ ছিল। 9,500? 9,500। এখন নষ্ট হয়ে গেছে। এই যে মাঝখানে, রাস্তার মাঝখানে দাঁড়ায় গেছেন। ওই যে মোটরসাইকেল। এমনি তো বৃষ্টি, তার মধ্যে যদি এই ধরনের হঠাৎ করে রাস্তার মাঝখানে দাঁড়া যায়, কি ধরনের পিছন থেকে কি সিচুয়েশন হতে পারে? ওই গাড়িটা খুব প্রবলেমে পড়ছে। মোটামুটি উবারে ছিলেন 8 বছর, 8 বছর। আর এখন উবার পাঠাও দুইটাতেই আছে? দুইটাতে আছি। ওভারের রাইড একটু কম ধরি, পাঠাও বেশি ধরতেছে। পাঠাও বেশি ধরি। এখন আপনি যদি কেউ রাইড শেয়ার করতে চায়, কোনটাকে সাজেস্ট করবেন? আমি অবশ্যই পাঠাও সাজেস্ট করবো। পাঠাও, মানে যারা রাইড শেয়ার করার চিন্তা করে যে আমি একটা গাড়ি কিনে রাইড শেয়ার করবো। হ্যাঁ, যারা আমার সাথে এটা নিয়ে বলবে যে কিছু পরামর্শ চাবে, হুম। আমি তাদেরকে অবশ্যই বলবো যে তোমরা পাঠাও চালাও। পাঠাও suggest ওভারটা করো। রাখো, জাস্ট অপশনাল হিসেবে ওভার রাখবে, অপশন হিসেবে কিন্তু ওভার রাখো। পার্মানেন্টলি পাঠাওটাই চালানো উচিত। পাঠাওটাই, জি। আর পাঠাওতে তো মোটামুটি যে গাড়িগুলো নিচ্ছে, কোন ধরনের গাড়িগুলো নিচ্ছে? পাঠাওতে সব গাড়ি নেয় ওরা, হুম। পাঠাও কোম্পানি মোটামুটি সব গাড়ি ওরা রেজিস্ট্রেশন দেয়, তবে 2006 এর পরে আর কি প্রিমিয়াম পায়। পাঠাও 6 থেকে 6 এর পরে প্রিমিয়াম পায়। প্রিমিয়াম পায়। যেটা পাঠাও জানি না। রেজিস্ট্রেশন করতে হলে কোথায় যাবে? পাঠাও হলো বনানীতে আছে জি। একটা অফিস, কালশিতে একটা অফিস আছে, হুম। আর হচ্ছে গিয়ে মোহাম্মদপুরে চানমিয়া হাউজিং একটা অফিস আছে। মোহাম্মদপুরে আছে, কালশিতে আছে, আর হচ্ছে বনানীতে। বনানীতে আছে, হ্যাঁ। দেখ, অনলাইনে সার্চ দিলেই পাওয়া যায়, পাওয়া যায়, জি, পাওয়া যায়। লোকেশন পাওয়া যায়। পাওয়া যায়। এবং অনেকেই দেশের বাইরে থাকে, বিদেশে থাকে, দেশে এসে বলে যে আমি রাইড শেয়ার করবো, একটা গাড়ি কিনবো। সেক্ষেত্রে আপনি কোন গাড়িগুলো কেনার সাজেস্ট করবেন তাদেরকে? এখন এখানে দুইটা অপশন কাজ করে। একটা অপশন হচ্ছে যারা শুধু রাইড শেয়ারিং করে, হুম। তাদের জন্য একটা স্কোরলা গাড়ি হলে পারফেক্ট, জি, নরমাল গাড়ি হলে নরমাল গাড়ি পারফেক্ট। আর যারা কিছু রেন্ডিকারে টিপ মারে, জি, বাইরের টিপ হ্যাঁ, মারবে, কিছু ভালো টিপ মারবে, তাদের জন্য এক্সিউ গাড়িটা পারফেক্ট। কারণ হচ্ছে কি এক্সিউতে পাঠাও বড় পাবে, পাশাপাশি রেন্ডিকার টিপ গুলো ভালো পাবে। কারণ যাত্রী এখন সবাই মোটামুটি একটু ভালো গাড়ি পছন্দ করে, ভালো গাড়ি, ভালো গাড়ি উঠতে চায়। ভালো গাড়ি হলে আপনার টিপও বেশি পাবেন, বেশি পাবে, টাকার অ্যামাউন্টও বেশি হবে, অন্যান্য টিপ গুলো, বাইরের টিপ গুলো বেশি পাবেন। জি, জি, আর সেক্ষেত্রে অনেক সময় আপনার পার্সোনাল টিপ হয়ে যায় অনেক, হয়ে যায় অনেক, হ্যাঁ, অনেক হয়ে তো যায়। এখন বাজেটের উপরে ডিপেন্ড করে, যেমন বাজেট থাকবে তার উপরে ডিপেন্ড করে আপনি কোন গাড়িটা কিনবেন। আপনার যদি বেশি বাজেট থাকে তাহলে বলবো যে ভালো গাড়ি কিনেন। ভালো গাড়ি কিনেন। আর রাস্তাঘাটে ডিস্টার্বের ক্ষেত্রে এখন ট্রাফিক সার্জেন্ট, পুলিশের এরকম কোন হ্যারাসমেন্ট, ডিস্টার্ব? না, এক সময় তো পুলিশের অনেক ডিস্টার্ব করতো, এখন আলহামদুলিল্লাহ পুলিশ অতটা ডিস্টার্ব করে না। আমি লিগেল থাকলে আমাকে ছেড়ে দেয়। সেটাই হচ্ছে আর কথা। যদি আমি লিগেল না থাকি তো অবশ্যই আমাকে ধরবে, মামলা দিবে। একটা সময় যখন একটা ট্রাফিক সিগন্যাল দিত, কোনো মোবিল কোড যদি বসতো, বেসিক্যালি মোবিল কোড নিয়ে আমি কথা বলছি, একটা সময় যখন মোবিল কোড বসতো তখন যদি সিগন্যাল দিত, যেটা আমি এটা শিকার হয়েছি, আমাকে মোবিল কোডে সিগন্যাল দিয়েছি চিটাং রোডে। জি। সিগন্যাল দেওয়ার পর আমার এভরিথিং ওকে আছে, ওকে তারপরেও যে সিগন্যাল দিছে, স্যারের সম্মানিতে আপনি 300 টাকার একটা মামলা নিয়ে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো খুব অবাক, স্যারের সম্মানী সম্মানী আবার কি? হ্যাঁ, যেটা আমার সিগন্যাল দিছে, হ্যাঁ। সেই ক্ষেত্রে একটা সম্মানই আছে তাদের। আমাকে এটা বলা হয়েছে একজন ট্রাফিক। আচ্ছা। এখন 300 টাকার মামলা নিলে আমার ভাঙ্গাইতে একটা জায়জামাল হইব। আমি বলছি 300 টাকার মামলা যে আমাকে দিবেন, আমি ভাঙ্গাবো কোথায়, আমি কাগজটা পাবো কোথায়? কয় ইউকেশ করেন। আচ্ছা। তারপর উনি আমার আরেকটা কথা বলছে, সেটা আমি বলি না, তাকে আমি বলবো না। এটা যারা দর্শক আছে তারা অবশ্যই বুঝে নিবে উনি আমাকে কি বলছে।
তারপর আমি মামলায় নিছি। আচ্ছা, মামলা নিয়ে আমি ইকোস্টে 300 টাকা ভাঙে নিছি। এখন ওই ধরনের সমস্যা, এখন আর ওই ধরনের কোনো সমস্যাগুলো হয় না। আর ঢাকার বাইরে যে রোডগুলো আছে, এই রোডগুলোর থেকে সবার আগে অটো সমাধান করার পরেই আপনি 100 স্পিড দিতে পারবেন। জি। আর অটো সমাধান না করা পর্যন্ত আপনি কখনই ওই রোডে অটো রিকশা বাংলাদেশের রাস্তায় থাকলে আপনি গাড়ির স্পিড নিয়ন্ত্রণ সমস্যা হবে। 100 স্পিড যদি অটো রিকশা রাস্তা থাকা অবস্থা দেয় হাইওয়েতে, আপনি দুর্ঘটনা ঘটবেই। দুর্ঘটনা ঘটার কারণ সম্ভাবনা আছে। তারা চিপা চাপার থেকে এদিক থেকে বাইরে যায়, আপনি হাইওয়েতে দেখবেন না সে কোথা থেকে বেরোইলো, সে কোথা থেকে আসলো। খুবই রিস্ক গাড়ি চালানো। সর্বশেষ একটা আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করেন। এই যে 8 বছর তো অনেক দিন ছিলেন, 8 বছরের মধ্যে কাস্টমারদের সাথে কি ধরনের সমস্যাগুলো ফেস করছেন? আসলে আমার আলহামদুলিল্লাহ আমার ভাগ্য ভালো, আমার সাথে কোনো কাস্টমারের সাথে কোনো সমস্যার ফেস হয় নাই। একটা কাস্টমারের সাথে আমার সমস্যা হয়েছিল, তাও একটা ভাড়া নিয়া। আচ্ছা আচ্ছা। অ্যাপসে আমাকে যা দেখে আমি তো তাই নিতে বাধ্য। জি। আমি তো বেশি চাওয়ার কোনো আমার অধিকার নাই। তো সেই ক্ষেত্রে উনি এতবার আসলো কেন, সেটা নিয়ে আমার সাথে একটু সমস্যা ফেস হয়েছিল। তারপরে সেটা আবার সমাধান করে ফেলছি আমি। আচ্ছা। উনি ওই অ্যাপস সম্পর্কে তেমন একটা বোঝে না, আমি আবার ওনার অ্যাপসটা নিয়ে আমি কি দেখেন আপনার অ্যাপসে কয় টাকা ভাড়া দেখাইছে। যখন আমি রাইডটা ক্লোজ করছি তখন ওনার অ্যাপসে এই ভাড়াটা শো করছে, তখনই উনি আমাকে দিছে। কিন্তু তার আগে উনি আমার সাথে একটু ঝামেলার চেষ্টা করছে, ভাড়া দিবে না এই সেই। আচ্ছা। এই একটা সমস্যা হয়েছে, আর কোনো আর কোনো সমস্যা সমস্যা হয় না আমার সাথে। ভাড়া দিয়ে চলে যায় না, ভাড়া না দিয়ে না, চলে না, গেছে, এরকম কোনো সমস্যা হয়নি। চিটিং করছে বা কিন্তু রাস্তায় এরকম সমস্যা আমাদের ফ্রেন্ডের সাথে অনেক হয়েছে। ছিনতাইকারীর বিপদে পড়ছেন রাস্তাঘাটে, এরকম কোনো কিছু? আমার সাথে হয় না, কিন্তু আমার এক ফ্রেন্ডের সাথে খুবই হয়েছে, কয়েকবারই হয়েছে। আমার এক ফ্রেন্ডের সাথে হয়েছে, নারায়ণগঞ্জ থেকে সে এয়ারপোর্ট আসতেছে যাত্রী নিয়ে, তখন সে করলো কি মৎস্য ভবন একটু নামলো। নামার সময় বলতেছে ভাই আপনি আমাকে 700 টাকা দেন, আমি একটু মোবাইলে ফ্লাইট জিপিয়ে আসি। আচ্ছা। আমার কাছে টাকা ব্যাংকিনে কার্ডে আছে, আমি আপনাকে এয়ারপোর্ট যা উঠে দিচ্ছি। সে তো উনি তো ভালো মানুষ, টাকা 700 টাকা দিচ্ছে, দেওয়ার পরে গাড়ি থেকে উনি চলে গেছে, আর আসে না, ফোনও ধরেন, ওই নাম্বারটাই বন্ধ। এরকম একটা এই একটা সমস্যা হয়েছে, কিন্তু আপনার না, আপনার ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের সাথে। আপনার আলহামদুলিল্লাহ কোনো কিছু হয়? আমার আলহামদুলিল্লাহ আমার সাথে কোনো প্রবলেম হয় নাই। ইন্টারসিটি কেমন পাচ্ছেন ট্রিপ? ইন্টারসিটি ট্রিপ প্রচুর, কিন্তু আমি ইন্টারসিটিতে আমরা যাই না। ইন্টারসিটি কি লস নাকি? লস না, আর লস ভাড়ার একটু কম, এটা লস ঠিক আছে। আবার অনেক সময় ভিত্তি ট্রিপ নাও পাওয়া যায়। হ্যাঁ, পাইলে তো বেস্ট, না পাইলে একটা ঝামেলা খাইলে আসতে হয়, সময় নষ্ট হয় অনেক। বিশেষ করে যদি আমি সকালে ফার্স্ট টাইমে ঢাকা থেকে ইন্টারসিটি পাই, মানে আউটসাইড নারায়ণগঞ্জ বাদে গাজীপুর, সাভার, নবীনগর এইসব জায়গায় ফার্স্ট টাইমে যাই। যখন 12টা একটার পর আমি ওইসব জায়গায় যাই না, যেহেতু আমার বাসা নারায়ণগঞ্জ। আচ্ছা। আমরা অনেক কথা বললাম রাইড শেয়ারিং সম্পর্কে, অর্থাৎ হাসনাইন ভাইয়ের সাথে আমরা কথা বললাম। তো উনি যেহেতু দীর্ঘদিন আছেন পাঠাওয়ে, অনেক এক্সপিরিয়েন্স, অনেক অভিজ্ঞ একজন মানে পাঠাও ক্যাপ্টেন, শুধু পাঠাও না উবার পাঠাও দুটোই। তো সেখান থেকে আপনারা যারা রাইড শেয়ার করার কথা ভাবেন বা রাইড শেয়ার করতে চান, রাইড শেয়ার করার কথা চিন্তা করেন, তারা কিন্তু চাইলে এই ভাইয়ের কথাটা ফলো করতে পারেন, যে উনি কোন ধরনের গাড়িগুলো কেনার কথা বলছে বা কি গাড়ি দিয়ে রাইড শেয়ার করবেন। এবং পাশাপাশি যারা রেন্টি কার বা পার্সোনাল ট্রিপের কথা চিন্তা করেন, তারাও যদি চান, মানে বাজেটের উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি, যে আপনি কোন গাড়িটি কিনবেন, রাইড শেয়ার করবেন নাকি পার্সোনাল ইউজ করবেন নাকি সবটার মধ্যেই থাকবেন। র্যান্ডমলি যারা চান গাড়ি কিনবেন একটা, র্যান্ডমলি কাজে ইউজ করবেন, তাদের বাজেট মিনিমাম 15 লাখের আপ থাকতে হবে। তাহলে মোটামুটি সব ধরনের কাজগুলোই করতে পারবেন, মানে সবটাই চলতে পারবে। আর 5, 6, 7 লাখ টাকা দিয়েও কিছু গাড়ি কেনা যায়। এই গাড়িগুলো দিয়ে শুধুমাত্র আপনার উবার এক্স, তারপর হচ্ছে পাঠাও প্লাস, এই ট্রিপগুলো আপনারা পাবেন। কিন্তু তো সেক্ষেত্রে আপনি ইনকামও কম হবে, আর আপনি কয়দিন পর পরই বদনাম করবেন যে এই অ্যাপস ভালো না, ওই অ্যাপস ভালো না, ট্রিপ নাই রাস্তায়। সো আপনার গাড়ি যদি ভালো হয়, আপনি ট্রিপও ভালো পাবেন, ভালো ট্রিপ পাবেন, রাইট। এবং আপনার এক্সপিরিয়েন্সও একটু থাকতে হবে কম বেশি। একেবারে প্রথমের দিকে হয়তো বা একটু সমস্যা হতে পারে। আজকে সারাদিনেই মনে হয় বৃষ্টি থাকবে, এখনো বৃষ্টিতে আছি আমরা। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে ভাইয়ের গাড়িটা আমি পাইছি। ভাই জন্য সবাই দোয়া করবেন, ওনার গাড়িটা যেন ভালো থাকে, উনি যেন ভালো থাকে এবং গাড়িটা যেন ভালো চলে। এই গাড়ি দিয়ে ইনকাম করে ওনার সংসার চলে। সো গাড়িটা যেন অবশ্যই ভালো থাকে। এবং পাশাপাশি আপনারা যারা রাইড শেয়ারিং এ আসতে চান, দোয়া করি আপনারাও যেন রাইড শেয়ার করতে পারেন। আর সর্বশেষ অটো সিসির সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন আপনারাও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। দেখি আমরা কত টাকা ফেয়ার আসছে এবং যে ফেয়ারটা আমি দেখছি ওই ফেয়ারটাই আছে নাকি কম বেশি আছে। অবশেষে অফিসের কাছাকাছি চলে আসছি প্রচন্ড বৃষ্টিতে। বৃষ্টি কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই বৃষ্টি ছিল। তো বৃষ্টিতে এমনিও রাইড শেয়ারিং এর ভাড়া একটু বেশি আসে। তো এই বৃষ্টি কিন্তু সারাদিনে ছিল। সো ফাইনালি চলে আসলাম অফিসে। আর আমার সাথে ছিল আজকে রাইড শেয়ারিং এ হাসনাইন ভাই ছিল রাইড শেয়ারিং এ। প্রচুর পরিমাণ কল আসতেছে, বৃষ্টি যেহেতু প্রচুর পরিমাণ কল আসতেছে। মানে এত পরিমাণ কল আছে, অনেক কল না ভাই? কত টাকা আসছে?
670। 670। আপনি 300 টাকা দেন আমাকে। ভালো থাকবেন ভাইয়া। ঠিক আছে বস। জি, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অবশেষে চলে আসলাম অফিসে। পুরো বৃষ্টি ছিল,